যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না। যাদবপুরের লাল মাটিতে বিজেপির ঠাঁই নেই। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। জাতীয় পতাকা উত্তোলন আরএসএস করেনি বহু বছর পর্যন্ত, এবং তাদের কর্মীরা যখন করতে গেছিল জাতীয় পতাকা উত্তোলন, তাদেরকে পুলিশ ডেকে গ্রেপ্তার করিয়েছিল আরএসএস। জাতীয় সঙ্গীত কয়েকদিন আগেও বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা, তিনি প্র্যাকটিক্যালি সবাই তাকে বিজেপি বলেছেন, মুকেশ খান্না বা সামথিং, শক্তিমান করতেন আমাদের ছোটবেলা, কয়েকদিন আগেও তিনি বলেছেন যে এর জনগণমনকে জাতীয় সঙ্গীত থেকে সরিয়ে দেওয়া উচিত। আরএসএস বিজেপির দীর্ঘদিনের এজেন্ডা আছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ 3 বার পার্টি পাল্টানো শুভেন্দু অধিকারীর থেকে শিখতে হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে অরবিন্দ ঘোষ, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের নেতা, আলিপুর বোমা মামলার তিনি অভিযুক্ত হয়েছিলেন, ঋষিত হয়েছেন পরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের স্বদেশী বয়কট আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের ফসল। এই যে নন্দলাল বসুর আঁকা প্রতীকটা ওরা গিয়ে ভেঙে দিল এবিভিপির ছেলেরা, এই নন্দলাল বসু আমাদের সংবিধানের প্রচ্ছদটা এঁকেছেন। এসআইআর এ তার পরিবারের লোকেদের কয়েকদিন আগে বাদ দিয়েছে এবং এখন গিয়ে তার আঁকা প্রতীক ভেঙে দিল। এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলেন, এগুলো আসলে 10 বছর ধরে বস্তা পচা হয়ে গেছে। ককরোচ আন্দোলনের সময়ও দেখেছো, যেই প্রশ্ন করবে তাকেই টুকরে টুকরে দেশ বিরোধী, সন্ত্রাসবাদী এইসব বলার চেষ্টা। প্রথম দিকে লোকে খেত, এখন লোকে এগুলো শুনলে হাসে। আসল কথা হলো যে শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, এই প্রশ্নগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তোলে। সেই প্রশ্ন ফেস করতে পারেন না বলে যাদবপুরকে রাত্রিবেলা ঢুকে গুন্ডামি করতে হয় বিজেপির লোকেদের। শুভেন্দু অধিকারী নিজেও বিলক্ষণ জানেন। তার মোদী সরকারই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা স্টেট এডেড ইউনিভার্সিটি খেতাব দিয়েছে কয়েকদিন আগে, কয়েক মাস আগে। সুতরাং ওগুলো ভেসে থাকার জন্য বলতে হয়। আমি আবার শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, এত যদি যাদবপুরের ছাত্রদের অপছন্দ হয়, জাতীয়তাবাদ একেবারে রাষ্ট্রবাদ যদি যাদবপুরের ছাত্রদের গুলে খাওয়াবেনই ঠিক করেন, তাহলে ছাত্র ভোটটা করুন। ছাত্র ভোটে এবিভিপি জিতে আসতে পারে কিনা দেখুক না। এসএফআই থাকবে, অন্যান্যরা সবাই থাকবে। এবিভিপি যদি জিতে আসতে পারে, তাহলে যাদবপুরের ছাত্রদেরকে ওরা বুঝিয়ে দেবে যা বোঝাতে চায়। ছাত্র ভোটটা ঘোষণা করবেন না কেন, এইটুকুই আমার বলা। সারা রাত চলবে এই তাণ্ডব।
আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমাদের এখানকার যিনি বিধায়িকা সর্বরী মুখার্জি, উনি খুব পাবলিক ফোরামে খুব প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়েছেন এবং আমার খুব সন্দেহ আছে যে ওনার সেই ধরনের কোনো জুরিসডিকশন আছে কিনা। আর আমরা মেইনলি এটা দিয়েছি তার কারণ হচ্ছে যে অভিষেক ব্যানার্জি যদি বলে যে ডিজে বাজাবো, সেটা হেড স্পিচ। আর উনি যখন বলছেন যে আমরা তাণ্ডব করব, তাণ্ডব চলবে, আমরা হস্টেলে ঢুকবো, ইউনিভার্সিটির এমব্লেমের টেনে বার করবো, তিনজনের নাম সেখানে উনি মেনশন করেছেন। উনি কি কোনো ইনভেস্টিগেশন করেছেন যেখানে কনক্লুশনে 3টে নাম উঠে এসেছে, তাদেরকে টেনে বার করতে হবে? তো বাচ্চা যে স্টুডেন্টরা আছে তাদের এগেনস্টে উনি এরকম ভাবে একটা পাবলিক ফোরামে এই ধরনের স্পিচ দিতে পারেন না। এটাকে হেড স্পিচ হিসেবে ধরা হোক এবং আমরাও একটা টেস্ট করতে এসেছি বলতে পারেন যে কতখানি আমরা ইকুয়াল বিফোর ল। এই সরকার চলার সময় আমরা বিরোধীরা যখন কোনো কথা বলছি তখন সেটা হেড স্পিচ হয়ে যাচ্ছে, আর যখন ওনাদের পক্ষের লোকেরা কোনো কথা বলছে সেটা হেড স্পিচ নয়। সেইটাই আমরা একটু টেস্ট করতে চাই বা জানতে চাই যে আমরা কতখানি ইকুয়াল বিফোর ল। সত্যি সারা রাত ধরে উনি এখানে তাণ্ডবই চালিয়েছেন। কি কারণে উনি এখানে ছিলেন, কি কারণে এইসব কথাবার্তা উনি বলেছেন, সেটার একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। এবং আমরা এটাও জানতে চাই, এবিভিপি যদি বিজেপির সংগঠন না হয়ে থাকে তাহলে এবিভিপি কে, এটাও এটা স্পষ্ট হওয়া দরকার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।